ইস্তাম্বুলের আকাশে ভেসে ওঠে আজানের ধ্বনি, আর তার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটি স্থাপনা যা একসাথে বহন করে গির্জা, মসজিদ, জাদুঘর আর আবার মসজিদের ইতিহাস। এটি আয়া সোফিয়া, বিশ্বাস, ক্ষমতা ও সভ্যতার এক অনন্য সাক্ষী। আজকের ইস্তাম্বুল একসময় ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল। এই নগরীর কেন্দ্রবিন্দুতে ৫০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া। এটি শুধু একটি ভবন নয়, এটি ইতিহাসের প্রবাহ। ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান আয়া সোফিয়া নির্মাণ করেন একটি বিশাল ক্যাথিড্রাল হিসেবে। এর নাম হাগিয়া সোফিয়া, অর্থাৎ পবিত্র জ্ঞান। সম্রাট জাস্টিনিয়ান বলেছিলেন, আমি সলোমনকেও ছাড়িয়ে গেছি। আয়া সোফিয়ার সবচেয়ে বিস্ময়কর অংশ এর বিশাল গম্বুজ। ৫৫ মিটার উচ্চতার এই গম্বুজ মনে হয় যেন বাতাসে ভাসছে। তৎকালীন যুগে এমন স্থাপত্য কল্পনাও করা যেত না। এটি স্থাপত্য বিজ্ঞানের এক যুগান্তকারী সৃষ্টি। প্রায় ১,০০০ বছর ধরে আয়া সোফিয়া ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা। এখানে রাজাদের অভিষেক হতো, প্রার্থনা হতো এবং ইতিহাস লেখা হতো। ১৪৫৩ সাল উসমানীয় সুলতান মোহাম্মদ আল ফাতে কনস্ট্যান্টিনোপল জয় করেন। শহর জয়ের পর তিনি আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন, কিন্তু ধ্বংস নয়, বরং সংরক্ষণ করেন। আয়া সোফিয়ায় যোগ হয় মিনার, মিহরাব, মিম্বর। খ্রিস্টান মোজাইকগুলো ঢেকে রাখা হয়, মুছে ফেলা হয় না। এটি ছিল ধর্মীয় সহাবস্থানের এক বিরল দৃষ্টান্ত। ১৯৩৪ সালে মুস্তাফা কামাল আতাতুর্ক আয়া সোফিয়াকে জাদুঘর ঘোষণা করেন। ২০২০ সালে এটি আবার মসজিদ হিসেবে চালু হয়। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচনা ও আবেগের জন্ম দেয়। আজ আয়া সোফিয়া একসাথে ইবাদতের স্থান, পর্যটনের কেন্দ্র এবং ইতিহাসের জীবন্ত দলিল। এটি প্রমাণ করে একটি স্থাপনা কিভাবে সময়কে অতিক্রম করতে পারে। আয়া সোফিয়া আমাদের শেখায়, সভ্যতা ধ্বংস হয় না, রূপ বদলায়, বিশ্বাস বদলায়, কিন্তু সৌন্দর্য থেকে যায়। আয়া সোফিয়া ৪ সভ্যতার সাক্ষী, এক চিরন্তন মহাকীর্তি। হ্যাগিয়া সোফিয়া, ওয়ের সিভিলাইজেশনস মিট।